শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। যে কলিযুগে জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার, কলির ভগবান করুণাময় আমার গৌর সুন্দর নামাচার্য শিল ঠাকুর হরিদাস নিত্যানন্দ প্রভু, যিনি মার খেয়ে হরিনাম দিয়েছেন কলিজীবের দ্বারে। যে কলিযুগে ভগবান বলেছেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তাই তো শাস্ত্রে বললেন, অন্যান্য যুগের চেয়ে কলিযুগ শ্রেষ্ঠ যুগ। কলিকে প্রণাম করো। যে কলিতে আমরা জন্ম নিয়েছি সেই কলিকে মহাজন বৈষ্ণব যারা, তারা প্রণাম জানাচ্ছেন, প্রণামা কলিযুগ সর্বযুগ সার। যে কলিযুগে অনায়াসে অতি সহজে ভগবানকে পাওয়া যায়। কি গো মা, আশ্চর্যের বিষয় না? ভগবানকে পেতে গেলে সহজ পদ্ধতি, সহজ পথ এই কলিযুগেই আছে, অন্য যুগে ছিল না। হরি বল। তা এই ঘোর কলিযুগে কলি মহারাজ প্রতিটা মুহূর্ত আমাদেরকে হরিনামে বিঘ্ন ঘটাবে, ধর্মের পথে গেলে বাধা সৃষ্টি করবে। এটা কলির কাজ, এটা তার ডিউটি, সে করবে। আর সেখান থেকে আমাদেরকে আমাদের নিজের জায়গায় ছুটে যেতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। কারণ বাবা, সাধুর পাশে যদি শত্রু না থাকে, সাধুর মর্যাদা বাড়বে কি মা? তাহলে সাধুর পাশে শত্রুকেই কলি। কিন্তু যে কলির এত দোষ, যে কলির যুগে কোনো ছেলে মেয়ে বলুন, যেই যদি কোনো ভুল, কোনো পাপ, কোনো অপরাধ করে, আমরা কলির দোষ দিই। কলিযুগ এটা, সেই জন্য এমন অবস্থা। কলির ছেলে বলে এমন অবস্থা, কথায় কথায় কলির দোষ। যে ব্যক্তির বেশি দোষ থাকে মা, তার দেখবেন একটা মহৎ গুণও থাকে। তা কলির এত দোষ তো বাবা, যার কারণে এর একটা মহৎ গুণ আছে। সেই গুণটা কি? অনায়াসে অতি সহজে এই কলির ভগবানকে লাভ করা। নিতাই গৌর হরি বল। শুধুমাত্র মহামন্ত্র জপ করো, চলতে পথে হাতে করো কর্ম, কিন্তু মুখে হরি নাম করো। না আছে সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা, কৃত্তি যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। আমাদের প্রতিটা মুহূর্ত কীর্তন বলুন, ভাগবত বলুন, যেখানে আস্বাদন করি, সকল বড় বড় মহাজনেদের মুখের একটাই কথা, হরিনাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তুমি যে পথেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, যাকেই আশ্রয় করো না কেন, নাম ছাড়া তোমার মুক্তির আর কোনো রাস্তা নেই। হরিনামকে সার করো। আর হরিনাম করার জন্য স্থান কাল পাত্রের দরকার হয় না। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা, যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। যখনই তাকে তুমি স্মরণ করবে, তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। সে তুমি যেখানে থাকো সেই স্থান পবিত্র হবে। তুমি যদি তোমার অঙ্গের বসনটা যদি অপবিত্র থাকে, সেটা পবিত্র হয়ে যাবে যখনই তুমি ভগবানকে স্মরণ করবে, নামকে আশ্রয় করবে। তাহলে কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে কলিহত জীবের জন্য। কলিজীবের যত দোষই থাকুক না কেন, জীব যত পাপই করুক না কেন, হাজারো পাপের পরেও যদি সে নিজের ভুল নিজে বুঝতে পেরে একবার ভগবানের চরণে আত্মসমর্পণ করে মাত্র দুঃখটা বাড়ি বরিশন করতে পারে, আর কিছু করতে হবে না। ধন ঐশ্বর্য দিয়ে কলিযুগের ভগবানকে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্রে বললেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কি বা কাজে। কি হবে দর্পণে অন্ধ ব্যক্তির কাছে? একটা অন্ধ ব্যক্তির কাছে আয়না ধরলে সেই আয়নার কোনো মূল্য হয় না মা, ঠিক তো? তাহলে তোমার মধ্যে যদি পাণ্ডিত্য থাকে, তোমার মধ্যে যদি অনেক জ্ঞান থাকে, শাস্ত্রজ্ঞ হও তুমি, তোমার ভিতরে এই শাস্ত্রের পিছনে পিছনে যদি তোমার ভিতরে অহংকার থেকে যায়, আমি সব জানি, আছে না বর্তমানে দেখবেন কলিযুগ, কলিহত জীব যারা, আমরাই তো কলির জীব। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা একটু ভগবানকে সেবা দিলে নিজেকে পণ্ডিত মনে করে, ভক্ত মনে করে। এটাই আমাদের মূর্খামি, এটাই আমাদের ভুল।
ভগবান সব সইতে পারে, পারে না কখনো অহংকার, পারে না হিংসা, এগুলো সইতে পারে না। তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, তোমার অনেক গুণ আছে, তবে তুমি জেনো না, জেনে রাখো একটা কথা, যে এই যে তোমার মধ্যে অনেক পাণ্ডিত্য, অনেক গুণ, এটা তার দেওয়া, তাই তুমি পেয়েছো। সে চাইলে আবার কেড়েও নিতে পারে। বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তারালং তদ্বদ অতিশয় চপলা। ইহ জগতে যা কিছু আছে এগুলো আমাদের সবই অসার, অনিত্য, মিথ্যা, এগুলো আমাদের কিচ্ছু নয়। আমার বলতে কি আছে জগতে? কে আমার? যাকে ভালো না বাসলেও সে আমাকে ভালোবাসে, সেই তো আমার। যাকে না ডাকলেও, স্মরণ না করলেও সে সর্বক্ষণ তোমাকে স্মরণ করে। যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে মন্দতে সর্বক্ষণ আছে, সেই তো আমার। সে আমার কে? অনাদি আদি গোবিন্দ, আমার গৌর হরি। বিশ্বাস যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, তাকে ভালোবাসো। দেখুন কলিহত জীবের দুরবস্থাটা আগে একটু বলি মা। দেখুন কি অবস্থা কলিহত জীবের, মানে আমাদের কি দুরবস্থা। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কাহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय, गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लागे और हासि। घोर कलिजुगे कोनो जीव यदि सत्य कथा बोले सৎ पथे चले ताके पदे पदे आघात पेते हय। साधुगुरु वैष्णव के देखले किछु किछु मानुष जारा व्यंग करे, ठाट्टा करे, तिरस्कार करे, এই কলিযুগে তারা তো ভগবানকে চেনেই না, জানেই না। যে জন ভগবানকে ভালোবাসে তাকে দেখলে ব্যঙ্গ করে। কিন্তু সেই সাধুর স্বভাব কি? যে ব্যঙ্গ করে সে কিন্তু প্রতিবাদ না করে তাকে আশীর্বাদ করে, এইভাবে বল। যতবার আমাকে দেখবি ততবার বলবি, বলতে বলতে এক সময় কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম যে হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন, ইচ্ছাই বললে উপকার, অনিচ্ছাই বললে উপকার। আর মহন্তের স্বভাব কি? যারা মহন্ত হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা কখনো কারোর বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা কি করে? আশীর্বাদ করে। বল, আমার বেশ দেখবি, আমাকে ব্যঙ্গ করতে হলেও তুই মুখে বল, একদিন না একদিন তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এটা শাস্ত্রে বললেন। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, সচ্চ কাহে তোমারে লঠা, ঝুঠ জগৎ ভোলায়। জগৎটাকে ছেয়ে রেখেছে ঝুঠ, মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে। প্রত্যেকটি জীবের বাড়িতে বাড়িতে তাদের দরজার গোড়ায় গিয়ে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি অলিতে গলিতে যেতে হয়? বরং দেখা যায় কি, আপনার বাড়ি থেকে যদি 500 কিলোমিটার দূরে সে থাকে, 50 কিলোমিটার দূরে থাকে, দেখবেন এই সাধারণ কলিহত জীব সেইখানে গিয়ে ভিড় করে সুরা পান করবার জন্য। তাকে দরজার গোড়ায় আসতে হয় না, আমরা ছুটে যাই সেইখানে। এই তো কলিহত জীবের অবস্থা। আরো বললেন, শুধু তাই নয়, কলিযুগে আরো কি দুরবস্থা জানো? गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, सम्बन्ध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। আমরা যাদেরকে আপন করে বুকের মধ্যে জড়িয়ে দিন কাটাচ্ছি মা, যেদিন তারা চলতে শিখবে, বলতে শিখবে, যেদিন নিজের পায়ে নিজে হাঁটতে শিখবে, সেদিন তারাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে যাদেরকে বুকে আগলে রেখে বেঁচে আছি,
আমার আমার করে মিথ্যে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি। সংসার আমার, ছেলে মেয়ে আমার, টাকা আমার, বাড়ি আমার, কিছুই আমার নয়। মাত্র দুদিনের জন্য তুমি এইখানে বসবাস করছো, উপভোগ করছো, কিন্তু জেনে রাখো তুমি এর মালিক নও। তাই মহাজন বলছেন, এক ভক্তের কথা একটু বলি বাবা, বিধর্মী কাজী নজরুল ইসলাম, যিনি মালিক তার উদ্দেশ্যে গানটি লিখেছিলেন। আমরা বলি না মা এটা আমার ওটা আমার, না তোমার নয়, তুমি ম্যানেজারই করছো। মালিকের সম্পদ তোমার কাছে যতটুকু আছে সেটাকে দেখাশোনা করার দায়িত্ব তোমার, অর্থাৎ তুমি ম্যানেজার। যখন তখন ম্যানেজার বদলি হতে পারে, তাই তুমি চলে গেলে সেখানে আরেকজন এসে বসবে, ম্যানেজার পরিবর্তন হবে, কিন্তু সম্পদ সম্পদের জায়গায় থাকবে। সম্পদের মালিক যিনি, তিনি, তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই জীবজগৎ। তো বৈষ্ণব মহাজন বললেন, বেদ ও বিদ্যা তহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। অর্থাৎ তোমার ভিতরে যদি দীনতা থাকে, তুমি যদি তোমার মধ্যে ভক্তি থাকে, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের কোনো দরকার নেই, অহংকার দূরীভূত করো। কারণ আমার তো কিছুই নয়, তাহলে আমি অহংকার করব কি নিয়ে? সবই তো তার, তাহলে আমার করণীয় কি? তার চরণে শরণাপন্ন হওয়া, আপন আপন গুরুচরণ আশ্রয় করে। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, ঘোর কলিযুগে যদি কোনো জীব দুটি বাহু তুলে আত্মনিবেদন করে, দুফোঁটা বাড়ি বরিশন করে বদনে হরিনাম জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার নেই। এখানে একটু কথা আছে বাবা। যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন রতিমতি হলো না গো। বলুন দেখি, এই তো ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য। ভগবানের লীলা নিজে লিখছেন, পদাবলী লিখছেন ভগবানের লীলা দর্শন করে, তিনি বলছেন রতিমতি হলো না। যারা ভগবানকে ভালোবাসে তারা বলবে কি যে ভগবানকে ভালোবাসা হলো না? যে ভগবানকে দিনে 5 বার ভোগ দেয় সে কি বলবে যে ভগবানকে সেবা দেয়া হলো না? বলবে না, তাই না? কিন্তু বৈষ্ণবের লক্ষণ দেখুন কেমন। ভগবানের লীলা সাধন করে পদাবলী লিখছেন, তথাপিও তিনি কি বলছেন? আমার রতিমতি হলো না। কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে। এটা হচ্ছে দীনতা বাবা, এটাকে বলা হয় দীনতা। যদি দীনতা প্রকাশ করতে পারো, স্বয়ং ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। বৃন্দাবনের ব্রজগোপী যারা যারা গোবিন্দকে ভালোবাসতেন, কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, কোনো অর্থ দিয়ে নয়, যার কারণে বৃন্দাবনের প্রেম, ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যে প্রেমে পাগল হয়ে আমার গোবিন্দ স্বয়ং নিজে মথুরাতে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন ওই ব্রজবাসীর জন্য। তারা তো আলাভোলা গোয়ালিনী ছিল, কি দিয়ে বেঁধেছিল ভগবানকে? ভালোবাসা দিয়ে। তার মধ্যে জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য কিছু নয়, শুধু এইটুকুই জানতো, আমি তোমাকে ভালোবাসি, আর কিছু নয়। এটাকে বলা হয় দীনতা। ভারতভূমি পূর্ণভূমি, যেখানে একবার নয় যুগে যুগে এসেছেন ভগবান, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, অন্য কোথাও নয়। এই ভারতবর্ষে সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। তাই তো বিদেশিরা আমাদের দেশে এসে চরণ ধুলি, আহা, মৃত্তিকা মস্তকে দিয়ে বলে ধন্য ভারতভূমি, ধন্য ভারতবাসী। তাহলে আমাদের দেশে একবার নয় ভগবানকে বারবার পেয়েছি, তাই না মা? এটা আমাদের গর্ব। সব থেকে বড় বিষয় এটাই, মহাপ্রভু যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, আমরাও সেই বাঙালি। যিনি বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলি। মহাপ্রভু ইংলিশেও বলতেন না, উর্দুতেও বলতেন না, তামিল ভাষাতেও বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন, তাই না? আজ আমরাও সেই বাঙালি, আমরাও সেই বাংলাতে কথা বলি, এটা আমাদের অহংকার। তাই তো দেখবেন বিদেশিরা এসে তারা এই দেশে এসে বাঙালিদের কাছ থেকে বাংলা ভাষা শিখতে চায়। কেন? মহাপ্রভু বাংলায় কথা বলেন, যদি বাংলা শিখতে পারি প্রভুর মতো আমরাও বাংলায় কথা বলবো। হরি বল। করুণাময় গৌর সুন্দর
কলিহত জীবকে এই মর্তধামে পাঠিয়ে দিয়ে, এই ঘোর কলিযুগে পাঠিয়ে দিয়ে তিনিও এলেন কলিহত জীবের উদ্ধারের জন্য। কারণ তিনি যে আমাদের পিতা, সন্তানকে পাঠিয়ে দিয়ে যেমন বিদেশে ছেলে মেয়ে বাইরে গেলে মা বাবা ঘরে বসে চিন্তা করে না যে বিদেশে গেল কি করবে, কিভাবে থাকবে, অহরহ মাতা পিতা চিন্তা করেন। ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তিনি আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও স্থির নন। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজে ভক্ত হয়ে এসে এই কলিযুগে জীবের ঘরে ঘরে উদ্ধারের পথ খুঁজে বের করে দিলেন। ওরে হরিনাম কর, নামকে আশ্রয় কর, মহামন্ত্র জপ কর। এই করুণাময় গৌর সুন্দর যখন এলেন বাবা, আসতে শচী মায়ের কোল আলোকের এলেন আমার গৌরহরি। তারপর বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। কথাগুলো একটু মন দেবেন, স্থির করুন, চিত্তকে স্থির করুন। ভজন অত সহজ নয়। অমৃত কথা আস্বাদন করতে গেলে হৃদয় মন্দিরের পাত্রটা সুন্দর করতে হবে। সব কিছু ভুলে গিয়ে একেবারে ডুবে যেতে হবে নামের মধ্যে। উদাহরণ দিয়ে বোঝাই, দেখবেন অনেকে টিভির সামনে বসে টিভিতে সিরিয়াল দেখে আর তার মতো সে বকতে থাকে, মার মার, ওকে বলে এই তুই যাবি না, এই তুই করবি না। দেখবেন অনেকে বলে টিভিতে চলছে সিরিয়াল, বাইরে বসে বসে সে যেন মনে হচ্ছে এর মধ্যে এমনভাবে ডুবে গেছে, ওই দেখবেন অপরকে জ্ঞান দেবে, এটা কর ওটা কর। তার মানে কি? মোহিত হয়ে যায়, সিনেমা দেখতে দেখতে ডুবে যায়। ঠিক ওইভাবে ডুবে যেতে হবে কীর্তনের মধ্যে, ভগবানের লীলা কথা আস্বাদনে ডুবে যেতে হবে। তবেই তো বুঝবেন লীলার মাহাত্ম্য কি। করুণাময় গৌরহরি এলেন, আসবা মাত্রই তার বাল্যলীলা সম্পন্ন করে তিনি নবদ্বীপের মস্ত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করলে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ডদান করলেন মহাপ্রভু। পিণ্ডদান করে নবদ্বীপে ফিরে এসে কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র তিনি বদনে গাইতে লাগলেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে লাগলেন। প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করে। শ্রীবাস, এই যে শ্রীবাস পণ্ডিত, যিনি দেবর্ষী নারদ কলিত হয়েছে শ্রীবাস, শ্রীবাস আমরা প্রত্যেকেই যদি আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে পারি, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, এই জায়গাটাকে যদি সুন্দর করতে পারি, এখানেও সদা সর্বদাই ভগবান বিরাজ করবেন। তা সেই শ্রীবাসের ঘরে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম করেন। আজও করছেন হরিনাম ভক্তগণকে নিয়ে। হঠাৎ আমার গৌরহরি শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? শ্রীবাস পণ্ডিত বলছে, সে কি দয়াময়, কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, কেন জানি না বারবার ওই ব্রজের কথা মনে পড়ছে আমার। নাম করছেন আমার গৌরহরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা ওই না সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর আলোকা শোভন কপলন মে সুন্দর লালা সচির দুলালা
তোমার কাছে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌরহরি। শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? শ্রীবাস, এই যে তোমরা এখানে আছো সবাই, তো তোমরা আমাকে বলো আমি নাকি ব্রজের কানা? আচ্ছা শ্রীবাস, আমি নাকি ব্রজের কানাই? আমি যদি ব্রজের কানাই হব তাহলে এখানে সবাই আছে, একজন তো নেই। বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলার? আমি নাকি ব্রজের কানাই। হরি বল। বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? ও তার দর্শনে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে প্রাণে মরি। হরি বল। তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস, তরা করি। বলো শ্রীবাস, তরা করি। বলো কোথায় আমার হল ধরি? বলো শিবাস, তরা করি। কোথায় আমার হলো ধরি? একবার বলো শিবা তোরা করি। কোথায় আমার হলো ধরি? একবার বলো জয় গৌর হরি বল, হরি বল। কোথায় আমার হলো ধরি? একবার বলো শিবা তোরা করি। কোথায় আমার হলো ধরি? বলো বলো শিবাস, তরা করি। তার দর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে মরি। বাবা বৃন্দাবনের বলরাম কিন্তু কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছেন, একটা হচ্ছে নবদ্বীপে, আরেকটি অংশ হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলা। তারাপীঠে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একটু এগিয়ে গেলেই পরে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, জন্মভূমি। তা সেই বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে এলেন আরেকটি অংশ। এই দুটো অংশ যত সময় এক না হবে মা, তত সময় কিন্তু পরিপূর্ণ আমাদের নিত্যানন্দ প্রভুকে আমরা পাব না। তা আরেকটি অংশ নবদ্বীপে সচিমায়ের বড় ছেলে, নাম কি তার? বিশ্বরূপ। তিনি যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আরেকটি অংশ পাবার জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে যিনি এলেন, যার নাম দিল কুবের। ছোট্ট ছেলে একটু একটু করে বড় হচ্ছে, তো এলেন ছোট্ট কুবের। যখন তার 12 বছর বয়স, সেই সময় তারই সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে তারা খেলা করে। যখন মাঠে গিয়ে খেলা করে সমবয়সী বন্ধুদের নিয়ে, মা বাবার চরণে প্রণাম জানিয়ে বনে গিয়ে খেলা করে 12 বছরের ছোট্ট ছেলে। কিন্তু তার খেলা কি অন্যান্য শিশুদের মতো নয়। তার খেলা কোনোদিন রামলীলা খেলা, কোনোদিন কৃষ্ণলীলা খেলা। রাড়ি দেশনা এক চক্রগ্রাম, আরে রাঢ় দেশ নামে এক চক্রগ্রামে হারাই পণ্ডিতের ঘর। ওই নানার দেখো নাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধর। শুভ
কোথায় এলো? ভীম একাদশীর পরের দিনকে কি বলে মা? দ্বাদশী। তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। সেই দিন এসেছিলেন আমাদের বৃন্দাবনের বলরাম এই কলিযুগে কুবের রূপে, আরেকটি অংশ বিশ্বরূপ হয়ে। এবার এদিকে কি হলো? 12 বছরের ছোট্ট ছেলে কুবের বনে মাঝে গিয়ে খেলা করছে, আর এদিকে ওই সন্ন্যাসী হঠাৎ ওই হারাই পণ্ডিতের ঘরে এসে উপস্থিত। পণ্ডিত, পণ্ডিত! হারাই পণ্ডিত দেখছে কেউ কি আমাকে ডাকছে, দেখি তো। দরজাটা খুলে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাবো। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। পণ্ডিত, তুমি এসো, আমার ঘরে এসো। ঘরে নিয়ে গিয়ে তার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা শিগগিরই এসো। দেখো পদ্মা, আজকে এসেছে আমার ঘরে। জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যারা মহন্ত হয় তাদের কাজ কি? কলিহত জীবের ধন ঐশ্বর্য নেবার জন্য তার বাড়ি যায় না। কলিজীবের ঘরে কেন যায়? সন্ন্যাসী বৈষ্ণবগণ তারা কেন যায় কলিজীবের ঘরে ঘরে? তাদের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম দেবার জন্য। হরি বল। পামর জীবকে উদ্ধার করাই বৈষ্ণবের কাজ, সন্ন্যাসীর কাজ। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি শিগগিরই এসো, আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। তুমি দেরি না করে তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। জানো, বহুজননের স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। কথাটা কিন্তু ঠিক বাবা। শুধু অর্থ থাকলেই হবে না মা, ধন ঐশ্বর্য থাকলেই কিন্তু গৃহমাঝে হরিনাম সংকীর্তন হয় না। ধন ঐশ্বর্য থাকলে আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে না। আপনি নিমন্ত্রণ করলেও আপনার বাড়িতে আসবে না যদি আপনার স্বীকৃতি ভালো না থাকে। আর এমনও কোনো ঘর আছে, কুড়ে ঘর, দেখা গেল সেই ঘরে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ছে। এগুলো স্বীকৃতি, এক জন্মে হয় না বাবা। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। বহু জনমের স্বীকৃতি লাগে, তারপর গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি তুমি পাবে। আজ বৈষ্ণব এসেছে ঘরে, কত আনন্দ। পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, সেবার আয়োজন করো। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ওই নয় অনেক ভাগের ফলে পদ্মা গো হরিব বৈষ্ণব আসিয়া মেলে। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। আরে না দিয়ে বৈষ্ণব সেবা তুমি নিস্তার পেয়েছ কেবা। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা তুমি করো আয়োজন। না না আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন।